তাসনিম আর আপনি লিখেছেন, এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয়। আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের। ওই আপুর স্বামী এবং সন্তান আছে। আমি সব সময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি, কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি। আমি খারাপ হতে চাই না, এখন আমার কি করণীয়? আল্লাহ তাআলা মাফ করুন। আপনার স্বামীর কারোর সাথে যে অবৈধ সম্পর্ক রয়েছে আপনি যেটি বলছেন, আহ, সেই অন্যায় কাজ থেকে আপনার স্বামীকে আপনি সরিয়ে আনার চেষ্টা করবেন এবং যথাসম্ভব তাকে সংশোধনের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন। নরমে, ভালোবাসায়, অভিমানে, অন্য কাউকে দিয়ে আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। যদি তার সংশোধনের পথে আসার সম্ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ, আর না হলে আপনি, সে যদি তার এই খারাপ কাজ অব্যাহতভাবে চালিয়ে যায় এবং সম্ভাবনা কম থাকে তার ফিরে আসার, তাহলে আপনি তাকে প্রয়োজনে ত্যাগ করবেন। কারণ খারাপ এবং বাজে মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন অবলম্বন করে যেতে হবে, সেটা আপনাকে সেটি বাধ্য করে না, বরং আপনার নিজেও যে খারাপ হয়ে যেতে পারে সে আশঙ্কা করছেন, সেই জায়গা থেকে আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বিবেচনা আনতে হবে যে আপনি কী করবেন। তবে তিনি তার যে পাপাচারে লিপ্ত আছেন সেটার জন্য আপনার কোনো দায় থাকবে না। আপনি তার সংসারে আছেন, তিনি আরেকজনের সাথে হারাম সম্পর্ক করছেন, সেজন্য আপনি কোনো গুণাগার হবেন না, কারণ আপনি তার সেই সম্পর্কে সন্তুষ্ট নন, বরং আপনি তাকে বাধা দেওয়ার বহু চেষ্টা করেছেন। তিনি কথা শুনছেন না, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, এখানে আপনার দায় থাকবে না। বাট খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করার অধিকার আপনার আছে, সে বিষয়টি আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিপূর্ণ দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। গাজী আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি আতর বিক্রয় করি। আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে, সাথে সাদৃশ্যপূর্ণ। এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হালাল হবে? গায়িকার নামের সাথে আতরের মিল, আমার মনে হয় কোনো স্প্রে হবে। যাই হোক, তো যদি তার নামের সাথে মিল থাকে এবং এর ফলশ্রুতিতে তার প্রচারের ব্যাপার স্যাপার না থাকে, তার ছবি না থাকে, হারাম অন্য কোনো কিছু না থাকে, তাহলে এটা বেচা কিনা করা মৌলিকভাবে হারাম হবে না। তবে যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে, অ্যাভয়েড করা ভালো, এই অর্থে যে একজন খারাপ মানুষ, একজন গুনাহে লিপ্ত মানুষ, একজন পাপিষ্ট মানুষ, নাফরমান আল্লাহর, যিনি আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করে চলেছেন অনবরত, এটাকে তার পেশা হিসেবে নিয়েছেন, সেটার প্রচারক রয়েছেন, অশ্লীলতার প্রচারক তিনি, এরকম একজন মানুষের নামের ব্র্যান্ডিং, তার পরিচয় যেন আপনার মাধ্যমে, তার তার প্রচার যেন আপনার মাধ্যমে না হয়, সেই জিনিসটা খেয়াল করতে পারলে ভালো হয়। তবে এটা কোনো আবশ্যিক বিষয় এই জন্য নয় যে সরাসরি এখানে আসলে তার ছবি নেই, যেমনটি বললাম, যদি ছবি না থাকে, তারপরে জিনিসটা যদি হালাল থাকে, তাহলে শুধু তার নামের কারণে জিনিসটা সরাসরি হারাম হয়ে যাবে না। তবে অ্যাভয়েড করতে পারলে সেটা উত্তম হবে।